আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকবে রেনয় গিজা, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 783 টাকা 30 পয়সা। এর আগে আমরা আলোচনা করেছিলাম রেনয় গিজার এই অ্যারাউন্ড 600 টাকার কাছাকাছি, 600 টাকা ঘিরে যে সাপোর্ট আছে এবং ট্রেন্ড লাইনে নিচের রেখাটা সাপোর্ট হিসাবে কাজ করছে, সেই বিষয়ে এর আগে আমরা আলোচনা করেছিলাম এবং সেটা যথার্থ ছিল বলে প্রতীয়মান হয়েছে। পরবর্তীতে আমরা উইকলি টাইম ফ্রেমে আছি, চ্যানেলের ভিতরে থাকলেও এটার অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা সেগুলো একটু খতায় দেখতে চাই। আমরা মূলত এখন উইকলি টাইম ফ্রেম থেকে ডেইলি টাইম ফ্রেমে সুইচ করলাম। ডেইলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে সাপোর্ট থেকে একটা খাড়া উঠে গেল। এটাই হচ্ছে আমাদের পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন এর মতো দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা এখন এ ওয়েভ এ, কারেকশন বি, দেন সি, অ্যাপ্রক্সিমেটলি 928 টাকার একটা টার্গেট থাকতে পারে। তো এর আগেও অন্যান্য ভিডিওতে আমরা যেমনটা বলেছি যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট টপের যে টপটা থাকে এটা একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী রেজিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোন বলা চলে। এই সাপ্লাই জোন থেকেই মূলত আমাদের কারেকশন যেটা হওয়ার প্রয়োজন ছিল সেই কারেকশনটা শুরু হয়েছে। তাহলে এখনো পর্যন্ত এই জোনটা যেহেতু অতিক্রম করে নাই, এখনো পর্যন্ত এই জোনটা সাপ্লাই জোন হিসাবে অ্যাক্টিভ আছে। সো এই জোনের যে টপটা আছে 878 টাকা, এটা এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোনের টপটা বহাল আছে। তথাপি আমাদের 928 টাকা থাকলো টার্গেট এবং রেজিস্ট্যান্স জোন 878 টাকা এখনো পর্যন্ত বলবৎ আছে। সেটাকে আমাদের গ্রাহ্যের ভিতরে রেখে ট্রেড করতে হবে। মূলত আমাদের যে কারেক্টিভ চ্যানেল ছিল সেই কারেক্টিভ চ্যানেলকে রেনয় গিজা ভেঙেছে। এখন মোটের উপরে ইদানিংকালে ভাঙলেও তেমন উল্লেখযোগ্য ভলিউম তৈরি হয় নাই। সুতরাং এই পোলের যে টপটা আছে 798 টাকায়, এইটার ব্রেকআউটটার প্রয়োজন রয়েছে, অথবা ভালো ভলিউম করলেই এটা ব্রেকআউটটার সফলতা পেয়েছে বলে ধরে নিয়ে ট্রেড করা যেতে পারে। অ্যান্ড ইন এনি কেস যে কোনো অবস্থাতেই আমাদের এইখানে যে লোটা আছে এই লোটা হলো 750 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ইন এনি কেস 750 টাকার নিচে ক্লোজিং বেসিসে চলে আসলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।